অষ্টমীর রাতের মেকআপ করেছি সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছো। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। চলো আর দেরি না করে সোজা চলে যাই অষ্টমীর রাতের মেকআপের টিউটোরিয়ালটা। আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং প্রেপ করে নিয়েছি টোনার আর ময়শ্চারাইজার দিয়ে। তারপরে ফিটমির প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা যতক্ষণে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণে আমি আইব্রোটাকে ফিল করে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল। তো আইব্রোটা ফিল করবার পরে আমি এটার সঙ্গে থাকা ব্রাশটা দিয়েও পুরোটা ব্লেন্ড করে দিয়েছি। এরপরে আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন, যেটার শেড হচ্ছে 230। তো এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দেওয়ার পর ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তোমরা যারা বিগিনার্স তারা প্লিজ বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করো, কারণ ব্রাশ দিয়ে একটু হাই কভারেজ পাওয়া গেলেও ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করা খুব ইজি। তো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমরা একটু গলাতে আর কানেতেও অ্যাপ্লাই করে দিও, যাতে ফেসটা গলা থেকে আলাদা না দেখায়। তো এরপরে আমি কনসিলারের জন্য ইউজ করেছি ইনসাইটের এই কনসিলার প্যালেটটা। তো এটা থেকে একটা সবথেকে ব্রাইট কালারটা আমি আমার আন্ডার আইতে, তারপরে আই লিডের ওপরে এবং ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তো তারপরে আমি ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। তো এক্ষেত্রেও আমি বলবো ব্লেন্ডারটাই হচ্ছে সবথেকে ভালো ব্লেন্ডিংয়ের জন্য, কারণ একটাই বিউটি ব্লেন্ডারটা দিয়েই তোমরা খুব ইজিলি ব্লেন্ড করতে পারবে ফাউন্ডেশন কনসিলার। এরপরে আমি কন্টুরিংয়ের জন্য ইনসাইটের কন্ট্রোর স্টিকটা ইউজ করছি। প্রথমে হচ্ছে নোজ ব্রিজের সাইডে, তারপরে হলো অফ দ্য চিকে এবং ফোরহেডে, তারপরে হচ্ছে জ লাইনে আমি ডট ডট করে এটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। যেহেতু এটার শেড নাম্বার 3 এবং এটা ভীষণই ডার্ক শেডের, তাই তোমরা অল্প অল্প করেই অ্যাপ্লাই করো। তারপরে আমি ব্লেন্ডারটা দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো আমি কিভাবে ব্লেন্ড করছি। ফোরহেডটা একটু হেয়ারের দিকে ব্লেন্ড করছি আর হলো অফ দ্য চিকটা একটু চিকের দিকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। আর জ লাইনে ব্লেন্ডটা করছি একদম গলার দিকে একটু হালকা স্প্রেড করে করে। এরপর আমি চিক টিন্ট ইউজ করেছি, এটা সুইস বিউটির লিপ অ্যান্ড চিক টিন্ট। তো এটার শেড হচ্ছে ফ্রুটি পিগ। তো এটাই আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি আর সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। তোমরা বিউটি ব্লেন্ডারের জায়গায় ফিঙ্গার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। ঠোঁটটা হাইড্রেটিং রাখার জন্য আমি সুগারের এই লিপ বামটা ইউজ করেছি। এবারে আমি কম্প্যাক্ট পাউডারটাই পুরো আই এরিয়াতে এবং টি জোনে ফার্স্টে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে যায়। তারপরে আমি পাউডার যেটা এক্সেস লেগে আছে এই ব্রাশটায়, সেটাই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এর জন্য কোনো এক্সট্রা পাউডার বা কম্প্যাক্ট পাউডার নেওয়ার কোনো দরকার নেই। আর ফেসের সঙ্গে সঙ্গে আমি আমার গলাতে যে ফাউন্ডেশন দিয়েছিলাম সেখানে অ্যাপ্লাই করে দিচ্ছি আর কানেও অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর মুভ করব আই মেকআপে। তার জন্য আমি হাফ অ্যান্ড হাফের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এই প্যালেটটা থেকে প্রথমে রেড কালারটা আমি পুরো আইলিডের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি। তো রেডের সঙ্গে একটু মেরুন কালারটা মিক্স করেছি, যেহেতু রেডটা ভীষণই লাইট কালার ছিল। তো তারপরে আমি সবুজ কালারটা নিয়ে প্রথমে আউটার ভি কর্নারে অ্যাপ্লাই করেছি, তারপরে হালকা করে সেটা স্প্রেড করে দিচ্ছি মিড লিডের দিকে। তো এইভাবে আমি পুরো সবুজ আর লালের এই ট্রানজিশনটা ক্রিয়েট করলাম। তো তারপরে আমি সেই সবুজ কালারটাই লোয়ার ল্যাশ লাইনেও স্ম্যাচ করে দিয়েছি। এরপরে আমি একটু গ্লিটারি কালার নিলাম, যেটা হচ্ছে রেড কালারে, সেটা যেখানে রেডটা আছে আইলিডের ওপরে মিডলে সেখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে আরেকটা গ্রিন কালারের যে গ্লিটারটা, সেটাও গ্রিন কালার যেখানে অ্যাপ্লাই করেছি সেখানেও দিয়ে দিলাম। তারপরে পুরোটাকে আমি ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করে দিয়েছি। এরপর একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি ব্রাউন কালারটা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে দিয়েছি।
এরপর এই আইশ্যাডো ব্রাশটারই পিছন দিকটা দিয়ে আমি একটা গোল্ডেন কালারটা নিয়ে আমার ইনার কর্নারটা, চোখের ইনার কর্নারটা অ্যাপ্লাই করে দিয়েছি। তাই এবারে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই আইলাইনারটা। এটা আমি আজকে একটু মোটা করে অ্যাপ্লাই করছি, যেহেতু অষ্টমীর রাত তাই একটু আইলাইনারটা মোটা করে দিয়েছি আর একটা হালকা উইংসও ক্রিয়েট করেছি। এবারে ওয়াটার লাইনে আমি কলোসলের কাজলটা অ্যাপ্লাই করে দিচ্ছি খুব ডিপলি, যতটা মানে ওয়াটার লাইন আছে সবটাই আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, যেহেতু চোখটা আমি একটু ব্রাইট করব তাই। তারপর ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি সেটাকে স্মাচ করে দিয়েছি যাতে ঘেঁটে না যায়। তোমরা অবশ্যই স্মাচটা করো। এরপর আমি একটু পাউডার ব্লাশও দিয়ে দিলাম, সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা রেড কালারটা নিয়ে আমি ব্লাশটা দিয়ে দিয়েছি। আজকে আমি একটু কার্লারটা ইউজ করলাম, আমি অন্যান্য দিন ভুলেই যাই এক্স্যাক্টলি কার্লারটা ইউজ করতে। এরপরে আমি আমার ফেভারিট মাস্কারাটা ইউজ করছি ফ্রম ম্যাবলিন। এটা দিয়ে আমি আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে খুব ভালো করে কোট করে দিয়েছি। আমি কোনো ফলসই ইউজই করছি না, আমার দরকারও পড়ছে না এক্স্যাক্টলি। তারপরে আমি আজকে হাইলাইটারের জন্য যে ইনসাইডের কন্ট্যুর আর হাইলাইটারিং স্টিকটা আছে সেটা দিয়ে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে আমি ফিঙ্গার দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি খুব ভালো করে, যাতে কোনো লাইন না দেখা যায়। তো আজকেও আমি কোনো লিপস্টিক ইউজ করিনি, শুধুমাত্র লিপ লাইনারটা দিয়ে আমি লিপটা কমপ্লিট করে ফেলেছি। এটা হলো সুইস বিউটি লিপ লাইনার, এটার শেড হচ্ছে হট রেড। এবারে তো একটু মোটা করে সিঁদুর পরলাম আজকে, আর টিপটা যদিও ছোট মতনই দিয়েছি, আর তার উপরে একটা সবুজ কালারের আমি টিপ পরে নিয়েছি। তো দেখো আমি আজকে ঝুমকা পরেছি, এটার হচ্ছে গ্রিন আর রেডের কম্বিনেশনে, হাতেও মাল্টি কালারের চুড়ি পরে নিয়েছি। আর এই হারটা ভীষণই লম্বা মতন, আর কিন্তু এর লকেটটা দেখো বেশ চওড়া। তো তোমরা কিন্তু এরকম একদম চকার টাইপেরও কোনো হার পরতে পারো, সেখানেও ভালো লাগবে। এবার তোমরা আমাকে জানাও লম্বা হার নাকি চোকারের সঙ্গে এই লুকসটা বেশি ভালো লাগছে। তো জুয়েলারি পরে আমার ফুল মেকআপ লুকটা কমপ্লিট। তো ফাইনাল লুকটা তোমরা তো ভিডিওর প্রথমে দেখেই নিয়েছো, তো আরেকবার একটু দেখে না। আমি এখানে চুলটা খোলা রেখেছি, কিন্তু বৃষ্টির মরশুম যেহেতু পুজোর সময় বৃষ্টি হতেও পারে, তো তোমরা সেরকম চুল খোলা রাখতেও পারো, আবার একটা ছোট্ট ক্লাচারও দিতে পারো। এছাড়া খোপাও করতে পারো, শাড়ির সঙ্গে খোপাটা খুব ভালো লাগে। সেক্ষেত্রে আমি যেরকম লাল সবুজের কম্বিনেশনে শাড়ি পরেছি সেরকমই ম্যাচিং করে একটা ফুল দিয়েও খোপাতে, দেখতে ভালো লাগবে আশা করি। আর এই মেকআপ লুকটা অষ্টমীর রাতের জন্য কীরকম লাগলো সেটা তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাছাড়া আর কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি খুব চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও করে তোমাদেরকে দেখাতে। তো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজো ভীষণ আনন্দে কাটাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।